অনেক মজার, বানানিও অনেক সহজ, চুলার কোনো ঝামেলা ওই নাইগা। কয়েক মিনিট হাতে থাকলে পাউরুটির এই কেক রেসিপিটা যে কেউ বানায় আলতে পারবো, যে কোনো ওকেশনে, যে কোনো সময়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি লগে পাউরুটির জন্মদিনের কেক বানাই দেখাম। সফট ক্রিমি চকলেটি এই কেক বানাইতে চুলার ঝামেলা হরুন লাগতো না। চুলার যাওয়া ছাড়াই আমরা এই কেকটা বানাই তার অনেক সহজেই। 2 কাপ হুইপ ক্রিম লয়ে লইছি, পরিমাণ মতো চিনি দিছি। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়া হয়ে দিবেন, ব্লেন্ডারে বা ফাটার মধ্যে ফিসলে ওই দেখবেন যে পাউডার লসুন হয়ে গেছে গা। দেহাইরা ডাল গুটনি দেহাইরা গুডাম অকরে 10 মিনিটের লসুন 10 মিনিট গুডলে ওই দেখবেন যে অকরে ঘন হয়ে গেছে গা। কোনো রকম বিটার মেশিন ছাড়া হুইপ ক্রিম এতটা ওই সুন্দর ঘন হইব। একটুখানি আমার আলাদা বাড়ির মধ্যে ডাইলা দেখাই এটা কত্তানি ঘন হয়েছে। একটুখানি চকলেট এর লগে মিশাইয়া হাইরা সুন্দর বা আবারও মিশাইলাম। এটা দেখতেও ভালো লাগবো, খাইতেও অনেক বেশি ভালো লাগবো, যেহেতু আজকে চকলেটি কেকটা বানায়াম, তাও আবার চুলার ঝামেলা ছাড়া। আর এইবার যদি ডাল গুটনি দেহাইরা ক্রিমটা বানায় ডিপ ফ্রিজে থুয়ে দেন, মেলা দিন খাইতে পারবেন। আইসক্রিম, কেক, ডেকোরেশন সবকিছুই হতে পারবেন ইনশাল্লাহ। আর আমরা যখন একটা রেসিপি বানাই হেসুমবেলা কিন্তু মেশিনটা অ্যাভেলেবল থাকে না, যদিও বা উপকরণ কিনা নুন যা মেশিন কি কিনা না সম্ভব। যাক একটুখানি তেল দেহাইরা চকলেটটা গলায় লাইতে। তবে আমরা যদি চাইন তেলের জায়গায় বাটার বা দুধও ব্যবহার করতে পারেন। প্রথমে একটু তেল ব্যবহার করছি, পরবর্তীতে একটু দুধ ধরা চকলেটটা একটু নরম বানায় লইছি। এন্ড আমি পাউরুটিরে কাটতেছি আর চুলার মধ্যে চকলেটটারে বয়াই দিছি। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা আছে কাইটটা আলাদা হয়ে লইছি। এই 8টা পিস দেহাইরা ওই অকরে সুন্দর কেক হয়ে যাবো। একটুখানি দুধের মধ্যে চিনিটা দেহাইরা সুন্দর করে মিশাই লইছি, এটাই সিরাপ হিসেবে ব্যবহার করাম। দেখছি নিবালা ওখানে খালি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা বই রাখা, জাস্ট খালি ডেকোরেশন। হাতে মাত্র 20 মিনিট সময় থাকলে আমরা এই কেকটা বানায় আলতে পারবেন অকরে ওই সহজে। তবে আমি যখন ক্রিমটা বানাই একটু বেশি বানায় থই দেই, যাতে ডিপ ফ্রিজে সংরক্ষণ হয়ে রাখবার পারি। যে কোনো সময় পাউরুটি দেহাইরা হুদা বড়ায় খাইলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। কাছের একটা থালির মধ্যে সুন্দর হয়ে ক্রিমটা দেহাইরা ওখানে জাস্ট খালি পাউরুটি বয়াই দিছি, কেকের লোচন হইরা। দেখছি নিবালা ওখানে খালি উপরে ধারে যে দুধ আর চিনি মিশাই থই দিছিলাম না সিরাপ, সেটা জাস্ট দিয়ে দিছি। চামিচের মধ্যে একটু চকলেট আছেন, এর লাগে একটু কালারটা অন্যরকম আইছে। ওছাড়া কিন্তু দুধ দই দিছি। ওখানে আবারও ক্রিমটা দেহাইরা জাস্ট খালি উপরে ধারা ফিনিশিং দাম। অনেক অনেক সহজ একটা রেসিপি। আমি সব সময় চেষ্টা করি আপনাদের লগে সহজ সহজ রেসিপি শেয়ার হতে লাগে। আমার রেসিপি ফলো হইরা যারা বাচ্চারাই হরুন তারা অবশ্যই আমার ছবি তুল্লা ফাটাবেন, কারণ আমার অনেক অনেক বেশি ভালো লাগে। পরবর্তী ভিডিও বানানোর উৎসাহটাও কিন্তু আমি হেনতেই পাই। আমরা বালা বালা কমেন্ট হরুন, কেলা কইতে কমেন্ট হরতাছুন, এটাও কিন্তু কয়ে যান যে বিভিন্ন অঞ্চলের বিখ্যাত বিখ্যাত রেসিপি আমি এটারাই হরার চেষ্টা করি। আমার অঞ্চলের কোন বিখ্যাত একটা রেসিপি আছে অবশ্যই আমার ডিটেলসে কয়ে যাবেন, সেটাও চেষ্টা হরাম আমাকে লগে সুন্দর বা পরিবেশন হরুনে লেগা। দেখছি নিবালা পরোটি আবারও দেহাইরা অকরে উপরে দেহারা দুধের সিরাপটা দিয়ে দিছি, আবারও ক্রিম দেহাইরা ওখানে খালি উপরে জাস্ট খালি চকলেটটা দিয়ে দেম। দুর্দান্ত দুর্দান্ত একটা রেসিপি। যে কোনো ওকেশনে, হলুদের অনুষ্ঠানে এইটা যদি বানাই তাকে সবাই পেট বইরা খাইবো। আর যদি মনে হন যে ভাই জন্মদিন থাকে, কোনো রকম কেকের ডেকোরেশন না থাকে, এই রেসিপিটা উপহার দেওয়া দেখুন যে অকরে কোনো অংশে কেকের চাইতে কম না। এই চকলেটের মধ্যে একটুখানি বাদাম দিয়ে দিলাম, বাদামটা দিলে এটা খাইতে আরো বেশি ভালো লাগে। বাদামটা কিন্তু ভাজা হয়ে আসেন। চকলেটটা দেহাইরা উপরে দেহারা লেপা দিছি, তেল দেওয়ার পরে কিন্তু চকলেটটা বাড়ি আসেন। দুধ দেহাইরা কিন্তু আরেকটুখানি পাতলা হয়ে রয়েছে, যাতে আমার চকলেটটা একটু কম হয়ে লাগে। দেখছি নিবালা আধা ঘন্টা পরে আমি বার হচ্ছি, উপরে দেহারে একটু কোকো পাউডারটা দিয়ে দিছি সুন্দর দেখা যাওয়ার লাগা। আধা ঘন্টা থইলে ওই বেশিক্ষণ থুন লাগতো না। তবে যদি চান এটা পিজা রাখা হাইরাও খাইতে পারেন। ওখানে একটা স্লাইস আমার ঘরে উড়ায় দেখাই যে বিশ্বাস এটা যে পাউরুটি দেহাইরা বানাইছি বিশ্বাস হরুন লাগবো, কারণ বাইকটারাই হলে ওই বুঝবেন যে এটা যে কতটা স্বাদ। কেকের সাথে কোনো অংশে ওই কম না। আমি যেটা উপকরণ ব্যবহার করছি অনেক সহজ এবং সাধারণ উপকরণ, দেখতে যতটা সুন্দর খাইতে এর চাইতে বেশি মজার। আমি সবসময় আমার রেসিপির প্রশংসা করি, খাইতে তো ভালো লাগে। যে সম্বালা যেটা বানাই সেটা তো ভালো ওই লাগবো, প্রশংসা না হলে কি হইব। আর আমার প্রশংসা সত্যতা পাইবেন আমরা বাইকটারাই হলে ওই সাথে বেটা কইতেছে দেখতে অনেক ইন্টারেস্টিং, খাইতে পরে ওই কেকে লসুন মুহে দিতে ওই তুলার মতো আওলায় যাইতেছে। আমি তো প্রশংসা হরাম হই, যেহেতু আমি নিজে বানাইছি। আমরাও পাউরুটি দেহাইরা এই কেকের রেসিপিটা অবশ্যই ট্রাই হইরা দেখুন যে। আল্লাহ হাফেজ।